হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে চলে এসেছি আমরা সদরঘাট, কারণ শ্রীরাম মন্দির প্রতিষ্ঠান উপলক্ষে আজকে আমাদের সদরঘাটে একটা মেলা হবে, আরতি হবে, আর অনেক সুন্দর করে সাজানো হয়েছে। তো এখন আমি বাবার মন্দিরের সামনে আছি, দেখতে পাচ্ছ বাবার মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর সামনে দেখো অনেক লোক, অনেক মেলাও বসেছে। এই যে আমি, আর আমার সঙ্গে আছে আমার হাজব্যান্ড। ও একটা ব্লগ করছে, ওর ব্লগ আসবে উত্তম সরকার ব্লগস চ্যানেলে, সেটা তোমরা হয়তো অলরেডি দেখে নিয়েছো। আর আমার ব্লগটা একটু লেট হচ্ছে কারণ আমি এডিট করতে পারিনি। সো তাতে কোনো ব্যাপার না, তোমরা পরে গিয়ে দেখে নিও আমার ব্লগটা, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে এসে একটা মামির সঙ্গে দেখা হয়েছে, ওরাও সেই মেলাতে এসেছিলো আমার মামি কিছু বান্ধবীর সঙ্গে। তো চলো তোমাদেরকে ফার্স্টে দেখে দেখ কী কী স্টল বসেছে এখানে। এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের কুর্তি, হ্যাঁ এখানে একটা কুর্তি, ওড়না, এসবের স্টল বসেছে। তারপরে কোথাও বা পিঠের স্টল বসেছে, ভাপা পিঠে, কোথাও বা শাড়ি। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পিঠের স্টল, এখানে পিঠের স্টল বসেছে। তার পাশেই আছে শাড়ি, ঠিক আছে? এখানে অনেক রকমের শাড়ি টাড়ি আছে, এখানে সব বিক্রি করছে, ঠিক আছে? তারপরে কোথাও বা আছে মানে ফুচকা, তোমরা সবটাই দেখতে পাবে ব্লগে। আর দেখো এই সামনে একটা বিয়ের বাজনা যাচ্ছে, কারণ সেদিন ছিল বিয়ের ডেট, ঠিক আছে? তো এখানে সবাই জল সাজতে আসে। তারপর চলে গেলাম কানের দোকানে, কানের আর মালা। এই কানের যে মালাগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব হাতে বানানো। এখানে ফাইল আছে, এখানে অনেক রকমের পেন আছে, এগুলো ওরা সব হাতেই বানিয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ব্লগ, যদি দেখো তাহলে তোমরা পুরোটাই বুঝতে পারবে। আর এখানে আছে শঙ্খ, শাখা, সব যেরকম প্রাইজের নেবে সেরকম প্রাইজেরই আছে। তার পাশে আছে কিছু কসমেটিক, মানে কানের মালা, আংটি, ঠিক আছে? তো এখানে একটা মালা পছন্দ হয়েছিল, যাই হোক, তো সেটা জিজ্ঞাসা করলাম, তো মালাটার দাম 400 টাকা বলছে। হ্যাঁ, দাম দর করলে হয়তো দিয়ে দিত। তো এখানে অনেক রকমের দেখতে পাচ্ছ আংটি, শাখা, পলা, অনেক কিছুই আছে, ঠিক আছে? আর এই মেলাটা 4 থেকে 5 দিন থাকবে। আর আমিও এই মেলাটা ফার্স্ট টাইমই দেখছি, এর আগেও বসেছে কিন্তু আমি কোনো দিন আসি না। আর এখানে যে কানেরগুলো দেখতে পাচ্ছ, এই কানেরগুলো খুব সুন্দর, আমার পছন্দ হয়েছিল, যদিও আমি নিইনি। আর এখানে অনেক রকমের চুড়ি আছে, এখানেও অনেক রকমের মালা আছে। আর দেখো সামনে দিয়ে কিছু ছেলে বজরংবলী পতাকা নিয়ে চলে যাচ্ছে। মানে সেদিন আনন্দই আনন্দ, অনেক মজা। এত বড় একটা মন্দির প্রতিষ্ঠান হচ্ছে, সেই উপলক্ষে সদরঘাটে মানে একদম সামান্যতর কিছু একটা পুজো হয়েছে বা আরতি হবে এই রকম। আর সবাই তো আর অযোধ্যায় যেতে পারবে না, তাই যে যেমন করে পারছে, বাড়িতে বলো কোথাও মন্দিরে বলো, সবাই সেই দিনটা পালন করছে। তো অনেক প্রদীপ, অনেক মোমবাতি সবাই যে যার বাড়িতে জ্বালিয়েছে। তো আমার ইচ্ছে ছিল যে সদরঘাটে যখন আরতি হবে সেখানে আমি প্রদীপ ভাসাবো গঙ্গায়। তো সেটা আমার ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটা পূরণও হয়েছে। এই যে এই ঘাটটা দেখে যে এখনও কাজ চলছে, এখনও পুরোটা আঁকা হয়নি। আর এখানে সব দেখো প্রদীপগুলো ঠিক করে রেখেছে, কারণ এগুলো প্রদীপগুলো মানে জ্বালিয়ে ভাসানো হবে গঙ্গাতে, ঠিক আছে? তো আমরা আবার সোজা চলে গেলাম আরতির দিকে, যেখানে গঙ্গা আরতি হয়। তো এখানেও সব কিছু রেডি করছে, গঙ্গা আরতি শুরু হবে কিছুক্ষণ পরে। তো এখানে সব কিছু ঠিকঠাক করছে। আর এটা হচ্ছে আমাদের বজরংবলী মন্দির। তো আমি যেহেতু কোনোদিন আরতি দেখিনি আমাদের সদরঘাটের, তো এই ফার্স্ট টাইম আরতি আমি দেখবো, তার জন্য। আর দেখো এখানে ছাতা টাতা সব লাগাচ্ছে, মানে লাইটিংয়ের ছাতা এখানে। তো আরতি অনেকক্ষণ ধরেই হয়েছে, আর আমরা ওখানে পুরো আরতিটাই দেখেছি। আর আমার ব্লগে হয়তো পুরোটা তোমরা দেখতে পাবে না, কিন্তু উত্তম সরকার যে ব্লগসটা আছে সেখানে তোমরা পুরোটাই দেখতে পাবে। তারপরে চলে এসেছি আমরা বজরংবলীর মন্দিরে। এখানে দেখো মন্দিরটাও সাজানো হচ্ছে প্রদীপ জ্বালিয়ে, এখানে অনেকেই আছে প্রদীপ জ্বালাচ্ছে। আর তার পাশেই রয়েছে আমাদের শ্রীরামের ফটো, সেখানে পুজো করা হয়েছে। দিনের বেলা হয়তো যজ্ঞ করেছে, সেটা আমরা দেখিনি, আমরা বিকেলবেলা এসেছি। বিকেল থেকে রাত পর্যন্ত এখানেই আমরা ছিলাম, পুরো সদরঘাটে আরতি এটা সেটা সব কিছু দেখেছি। তারপরে সোজা আবার চলে গেলাম সেইখানে যেখানে সাজানো হচ্ছে, কারণ এখানে এখন প্রদীপ ভাসানো চলছে। তো আমার খুব ইচ্ছে ছিল প্রদীপ ভাসাবো, তাই আমি এখানে চলে এলাম। এখন প্রদীপটা ভাসাবো। আর আমার অনেক দিন ইচ্ছে ছিল, সেটা পূরণ হলো আজকে, ঠিক আছে? তারপরে আবার সোজা চলে যাব আরতির কাছে। তো দেখো অনেকেই ভাসিয়েছে প্রদীপ, আর জায়গাটা শুধু দেখো খুব সুন্দর লাগছে দেখতে, এত সবাই প্রদীপ মানে ভাসিয়েছে।
এই যে দেখতেই পাচ্ছ, খুব সত্যি সত্যি খুব সুন্দর লাগছে। হ্যাঁ, তো দেখি এবার আরতির মানে কতটা হলো বা কত কি। তো এদিকে দেখছি যে আরতি স্টার্ট হয়ে গিয়েছে, যে সব পুরোহিতেরা বসে গেছে মানে আরতি করতে। তো এখানে অনেকক্ষণ ধরে আরতি হবে। আর এই যে এদিকে সব প্রদীপ জ্বালানো হচ্ছে, আর অনেকে এখানে ভিডিও করছে সবাই, কারণ এত সুন্দর একটা জিনিস হচ্ছে, ভিডিও না করে কি আর থাকা যায়। তো এখানে গঙ্গা আরতি হচ্ছে, আর আমরা এই নিচের দিকেই ছিলাম যেন ভালো করে দেখতে পারি পুরোটা। আর ও তো ভিডিও করছিল। আর দেখো চারিদিকে কত মানুষ এই আরতি দেখার জন্য সবাই এসেছে। তো অনেকক্ষণ ধরে এই আরতিটা হবে, ঠিক আছে। তো অতক্ষণ ধরে আমরা ছিলাম আরতি দেখার জন্য, কারণ এর আগে আমি কোনোদিন আরতি দেখিনি, গঙ্গা আরতি এত কাছে থেকেও আমি দেখিনি। তো এই ফার্স্ট টাইম আমি এসে আরতি দেখছি, খুব ভালো লাগছিল। আর ঠাকুরের জায়গায় এসে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগে। আর মনে একটা শান্তি হয় যে আমি একটা শান্তিপূর্ণ জায়গাতে আছি। মনে যতই কিছুই থাক না কেন, কিন্তু ভগবানের একটা জায়গাতে এলে সত্যি মনে খুব শান্তি লাগে। তো আরতি প্রায় শেষের দিকে, এবার আমাদেরকেও বাড়ির দিকে রওনা দিতে হবে। তো ভিডিওটা পুরোটা দেখো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো। আর যদি কোনো ভুল থাকে তাহলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে, ঠিক আছে। পুরো ভিডিওটা অবশ্যই দেখো, আশা করছি ভালো লাগবে। তো সবাই ভালো থেকো, আর ভগবান সবার মঙ্গল করুক। তো চলো, টাটা, বাই বাই।